নির্বাচন আইলে টুপিটা মাথার জাতা দিয়া নির্বাচন শেষ, টুপিও শেষ, কইটা দিয়ে হালাইছে, ফাঁস করলো ওইটা, ফেল করলো ওইটা। ফাঁস করলে একটু আস্তে এইটা দেয়, ফেল করলে বাড়ির চাক্কা দিয়ে এইটা দেয় যেন দূরে গিয়া পড়ে। আব্বা যেই মানুষটা নির্বাচন আইলে ইসলাম মানতে চায়, নির্বাচন গেলে যে বেড়া ইসলামের কাছেও যায় না, এবারে তুমি ওই নির্বাচিত কইরো না। তারাই দেখবেন আবার ফাঁকনা কথা কয়, তারা কয় হুজুররা ইসলামটা লইয়া রাজনীতি করে। আমি কই হুজুরের রাজনীতির সময় নাই। হুজুরের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সবটা জায়গাতে ইসলাম। আমি মুশতাক হয়েছি, আমারে যদি 1 কোটি টাকা দাও, আমার দাড়িগুলা আমি কামাইতে পারবো না, ঠিক কিনা? আমার এই বুড়া আব্বারে তুমি যদি বন্দুকের নল তাক কইরা কও দাড়ি কামাইবেন, না হইলে গুল্লি দিলাম, এবার কিতা কইব? গুল্লি দিলে দে টেম্পার এমনো শেষ, গুল্লি দিতে পারবা, লাশ হালাইতে পারবা, দাড়ি কামাইতে পারবো না। আপনি পারবে? পারতো না, পারতো না, মনে হয় কয়বার পারতো না। আব্বা তাইলে তুমি যে কইলা হুজুররা ইসলাম লয়ে রাজনীতি করে, দাও না আমার 1 কোটি টাকা দিয়া ধসাওছেন, আমার দাড়িটি কামাইতে পারোনি। দেখো, টেস্ট করো, 1 কোটি টাকা দিয়া আমার দাড়িতে খুল লাগাইতে পারবা না। জীবন দিতে পারবো, দাড়িতে ব্লেড লাগাইতে পারবো না। সমস্যা কি জানেন? যারা ইসলামটারে ব্যবহার করে, যে নির্বাচন আইলে যারা 12 মাস টুপির খবর নাই, টুপি মাথার দিয়া বইয়া থাকে নির্বাচন আইলে। আমি তো এইরকম ঘটনাও জানি, একবেলায় আসরের নামাজ পড়ছে 2 বার, টাইম পাইছে না, না হইলে 3 বার পড়ল। কয়বার পড়ছে রে? আরে 2 দিনে না, এটা মনে করছে 2 দিনে, একদিনে যেতে নিজে দেখছে তে আমারে নিজে কইছে, হুজুর ফরসিন ফেল ফিটা কইতাম ফোটাম। আমি ওই কিতাব পড়তে কইতে আমরা এবার 2 বার নামাজ পড়ছে আসরের নামাজ। আমি এবার তোমার মতো এত কমা হল লইয়া চলে না তো, এবার ব্যাকল মনে করছো, এবার একটা এমপি না, এবার কম বুদ্ধি লইয়া নির্বাচনে খেলছে। পাশের গ্রামের তারা, মইনপুরের তারা দেখছে এবার নামাজ পড়ে, কাইমপুরের তারা দেখা দরকার আছে না? তার লেগে কাম লাগলে এবার নোয়াগাঁওয়াই আবার পড়বো, তোর সমস্যা কি? তাহলে যেই লোকটা আল্লাহ ফরজ করছে কয়বার রে? বর্বরায় পড়ছে কয়বার? 2 বার। যেই লোকটা আল্লাহ ফরজ করে 1 বার, এই বর্বরায় পড়ে 2 বার, তে কি আল্লাহর লাইগা করছে না বুডের লাইগা করছে? দুঃখ তো এই জায়গাটা, যারা ইসলামরে ব্যবহার কইরা 1 আসরের নামাজ 2 বার পড়ালায়, টুপি জাতা দিয়া মাথার দিয়া লায়, এরপরে গিয়া সেটা নির্বাচন এলে ইসলামের ফাঁকনা কথা কয়। আমি বলি কোন আলেম ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে না, তার সারাটা জীবন ইসলাম। যারা নির্বাচন আসলে টুপি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলো? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো, কোন মাছি না, ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো। সবাই পড়েন আমিন। আমাদেরকে চিনে রাখতে হবে, বারবার মুসলমান ধোকায় পড়বে না। ইমানদারেরা 1 গর্তে 2 বার সাপের কামড় খায় না। তারা যারা ইমানদার, তারা খেয়াল রাখে চতুর প্রতারণা আমাদেরকে কেমন ভাবে করে, ওরা আমাদেরকে গিলে ফেলতে চায়, ঠিক কিনা বলো? আমরা মুসলমান হজম হওয়ার জিনিস না, বুমি ঢুক গিলবা বুমি হয়ে বের হয়ে যাব, ঠিক কিরকম? মস্কারা পাইছো? আলেম ওলামারা ইসলাম লইয়া বিলে রাজনীতি করে। আরে বড় তুই না রাজনীতি করছ, ঠিক? তুই 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আই লোকের জামাতে নামাজ পড়ে, আবার মাইকে কাই আমার কোনো কর্মী যারা নামাজ পড়বে না তারা কিন্তু আমার সাথে ঘুরবা না। এবারে এসে পড়ে না তো, এবারের লোক তো কেউ ঘুরনের দরকার না, এবারের কোথাও তো এবারও ধরা খাইছে, ঠিক নি রে? সাবধান সাবধান, যারা ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করতে চায় আমরা তাদেরকে চিনে ফেলবো। ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাবা, এবার আর খাজনা ছাড়া হবে না। অনেক খেলছ, আমরা খাইছ খারাপ তো,
সারাদিন বেদাইয়া লজেন দিলে তে শুইতে শুইতে বাজ্যে গিয়ার কয় লজেনটা মিডা পড়ছে, তার যে বেদাইলো মনও নাই। ঠিক কিনা কও? আমার মনে থাকে না। আফসুস, আফসুসে জাতির জন্য ধ্বংস। তাইলে আমরা কাকে ভোট দেব? সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, নামাজি, আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার ভোটের মর্যাদা দেবে, আমার দেশকে বদলে দেওয়ার জন্য যারা জীবন বাজি রাখবে, আমার দেশে মানুষের মাথা বিক্রি করে যারা নেতা হবে, যারা কানাডা আর মালয়েশিয়া গিয়ে সেকেন্ড হোম করবে না, আমরা তাদেরকে ভোট দেবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু কারো নাম বলি নাই, এবার আমি লক্ষণ কইয়া গেছি, আপনি মিলেই নেবেন। ঠিক কিনা কও? আমার দায়িত্ব হলো লক্ষণ বলে দেওয়া, আমার দায়িত্ব আপনাদের নাম কইয়া দেওয়ার না। এবার আপনারা যার যে মিলাইয়া চিন্তা করে নিবেন, হুজুরে যে গায়ের রং কইল, হুজুরে যে নমুনা কইল, বনে দো আছে তো আমার ভিতরে, এরকম আছে তো, এরকম থাকলে নিবেন, আর না থাকলে চিন্তা করবেন কি করবেন। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার। আমিন কর। তাইলে 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার, মন্ত্রী হইলে আর একবার হইব, এমপি হইলে আর একবার হইব। আমি কে রে জাল বুট দিতা আসেনি রে কারবা। এবার গভীর মনোযোগ দিয়া শুনো, জাল বুট দিতে গেলে কি হয়। এবার নাম হইল মাওলানা হাফেজ আহমদ। হাফেজ আহমদ না, আপনি আব্বার নাম বলেন? সিদ্দিকুর আছে না, হাফেজ আহমদ ভাই। এবার আর আব্বার নাম হইল সিদ্দিকুর রহমান। আমি যদি কই হাফেজ ভাই, আপনি মানুষ সাংঘাতিক খারাপ, আর ভালো হইবেন কেমনি? আপনার বাপটা কি ভালানি মনে করেন কইলাম। এবার আর মনে কি আনন্দ না কষ্ট? আমার কথা কেন, আনন্দ না কষ্ট? এবার আমার হাতরা ধরে কইবে, হুজুর আপনার এত মহব্বত করি ভাই ডাহি নাকাইশের ফিসাব, আপনি মরা বাপ লইয়া কথা কইয়েন না, কলজাত লাগে। আমারও তো কলজাত লাগে। আমারে যদি কেউ মরা বাপ লইয়া কথা কয়, আমারও তো কলজাত লাগে, তার ভেড়ারও তো লাগে, তোমারও লাগে, এটা স্বাভাবিক। আমি তোমার মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে। আর তুমি জাল বুট দিতা গিয়া ফয়লারটা তো নিজেরটা নিজেই দিছ। জিজ্ঞাসি কি নাম? কয় মুখলেসুর রহমান। আব্বার নাম? কয় ফরিদ আহমদ। তো ঠিক আছে, এটা সত্য, মুখলেসও ঠিক আছে, ফরিদও ঠিক আছে। এই বুটটা দিয়াইছো, সঠিক বুট দিছ। পরের বার ফাপ্পার কোষ দিয়া গৈসা তুমি ওই লাল ওই যে কালিটা এটা তুলছ, তুললা পরে তুমি বুট দিতে গেছো মুখলিচ্ছার বাপের নাম হইল কুদ্দুস। এত লেখা লয়ে গেছে। এজেন্সি গেছে কি নাম? মুখলিস। বাপের নাম কুদ্দুস। সাক্ষী কজ? 5 জন হইল দলীয় এজেন্ট, 5 প্রার্থীর 5 জন, পুলিং অফিসার 2 জন, দরজার মধ্যে আনসার 2 জন। তুমি 9 জনের সাক্ষী রেখা তোমার নিজের বাপ তুমি বদলাইয়া আইছো। ঠিক ঠিক। তুমি 9 জনের সাক্ষী রেখা তোমার নিজের বাপ তুমি বদলাইছো। যার বাপের ঠিক নাই, আমরা এগুলো তারে কিতা কয়, আমি কইতাম না, আমি তো কইতাম পড়তাম না, এটা অসভ্য কথা। এটা আমি তুমি 1 মিনিট আগে বাপের নাম কইছো একটা, 1 মিনিট পরে বাপের নাম কইছো আরেকটা। যার বাপ ঠিক নাই তারে কিতা কয়, এটি আপনারা বইয়েতে জানা নিয়ে এক কথায় প্রকাশ বইও পাওয়া যায়, অথবা মুরব্বী তারার লোক আলাপ করেন পরে এবারে জানে এটা। আপনি কি করছেন আব্বা? এই যুবক কিতা করলি তুই এটা? আরে মাইসে বাপ বদলায় রে ব্যাকল। আরে বাপ বদলায় মাইসে, তুই জাল বুট দিতে গা বাপ বদলাই লেলি, করলি কিতা তুই? আমি তোর বাপের হলিয়া ফত কইলে গালি দিলে এবার রক্ষের এত কলজাত লাগে, আর এবার নিজের বাপ নিজে বদলাই লিলে সেইটা কিতা কর? ঠিক কিনা কও? আমরা নোয়াগাঁওয়ের বেরিয়েতে শুনতাছিনি রে ওয়াজ, তারা চাইয়া কয় দৌড়ছে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা। আরে বেরিয়ে বালা কুদ্দুচার বউ করিমার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। আমি স্বামীর নাম আব্দুল কুদ্দুস, ফয়লারটা তো ভোট দিছে ঠিকই, পরের বার ভোট দিতে গেছে কয় স্বামীর নাম কি? কয় আব্দুল করিম।
আম্মা গো বিয়া বইতে 2 জন সাক্ষী লাগে গো আম্মা, 2 জন সাক্ষী হইলে বিয়া হইয়া যায়, আর তুমি 9 জন সাক্ষী রাখিয়া কুদ্দুসের জাগাত করিম রে স্বামী মান্নাইছ। এই কথাটি কেউ কইতো না বাংলাদেশ, ঠিক কইব রে? ডরে ডরে আমিন কয় না রে। এই ভিডিওটা করলো কি তারে? কুদ্দুসের বউ আছে করিমের বউ কইলা। আমি কই আম্মা আপনি বুটের পরে কুদ্দুসের ঘর যান কি হতেন? ভোটটা দিয়া কোনাইচ্ছা করিম্মার ঘর যাই জ্ঞান। আপনি তারে 9 জন সাক্ষী রাখিয়া তারে স্বামী মান্য আইছেন। আম্মা কুদ্দুস আপনার আর স্বামী নাই, আপনার স্বামী হয়ে গেছে করিমে, ঠিক কিনা? কুদ্দুস চিন্তা করে চললেন আব্বা, যা মন্ডায় ধরে তা কইলেন। নিজের জামাই কেমনে সাহসটা কইল আপনি বদলাইয়া কইতেন? কেমনে মন্ডায় কইল আপনার? কেমনে আপনি পারলেন এটা? বাপ বদলাইলেন আপনি, এবিডিএ বইয়া লেলো বদলাই লেলো জামাই। আচ্ছা ও বেড়াই দে বেড়ি দে হাবানার তলে না ইয়ার অহন যে সুইটটা সেটটা হয় কয় যে হুজুরতে শয়তানি করে। আরে শয়তানি যে তোমার কন্যায় না, এটা তো কপাল বালা কথা। তো আরেকটা মনে পড়ছে কি কইলাম রে? সান্দিনা কিন্দিনা, এই কিন্দিনা রে সান্দিনা গেছিলাম মাহফিলও গেছি। পরে আমি ওয়াজ করতে আসি, আমার কাছে এক ফলাইন একটা সিডি দিছে হুজুর। আমি সিডিতে দেখছি লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আপনাকে যুবক ছেলেরা অনেক মহব্বত করে, আমার ছেলেটা সাংঘাতিক খারাপ, মারে বাপেরে গালাগালি করে, গতকালকে তার বাহিরে লাথি দিয়া লাইছে, আপনি একটু দয়া করে বাপের দায়িত্ব বুঝাইয়েন। সিডিটা ফুইডে আমারও সোফা নিয়ে পড়ছে, ফুতে বাপের লাথি দিছে, কিরম দুঃখ পাইলে মায় সিডিটা লেখছে। তা আমি যেই ফলাইন না সিডি দিছে তারে যে গেলাম এই সিডি লেখছে কেনারে, আমরা চাষিয়ে আমি কি দৌড় দিয়ে দৌড় জিগে যায়, জন্মের পরেতে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, হয়তো দৌড় দিয়া গেছে। কতক্ষণ পরে আইয়া আমার কানে কানে কয় গরুর দুধ। কিয়ের দুধ? মা কথা কয় না তো কিয়ের দুধ? কানে কানে আমার যখন গেছে গরুর দুধ, আমি গেছি রোগ ধরতাম পারছি, চিকিৎসা করতে সহজ হয়েছে। রোগটা ধরনটা এত কঠিন, রোগ ধরা লাইছি রে তে কেড়ে তার বাহেরা লাতি দিছে, এতক্ষণে রোগ ধরা পড়ছে। আমি কই আম্মা, ওই যে আম্মাই সিডি লেখছে, আমি কই আম্মা আম্মা গো, তে যদি জন্মের পরে আপনার বুকের দুধ খাইতো গো, তে আপনার তাসির ফাই লইলে, তে মাসিন লইলে, তে বংশাবলী ফলই লইলে, আপনি তো খারাপ না গো আম্মা। কিন্তু আপনি যে শৈলের যন্ত্রণায় পড়ছেন, আপনি মনে মনে শয়তানে আইয়া বুদ্ধি দিছে দুধ খাওয়াইলে শারীরিক সৌন্দর্য নষ্ট হইয়া যায়। আপনি সৌন্দর্য ঠিক রাখতেন গিয়া গো, তারে আম্মা গরু বানাইছেন গো। এত কম কথায় কি আর তারা বুঝেনি? পরে কয় হুজুর বুঝলাম না। আমি কই বুঝবেন কেমনে? তে যদি মার দুধ খাইতো তো হইলে তে মাছ লইলে মা বাপের সম্মান করলইল, তে তো খাইছে গরুর দুধ, গরুর খাইতে পাইছে, গরুও লাইতা তেও লাইতা। ওয়াজ কি উফরে পড়তাছে? একটু বুঝ করে চললেন। কি করছেন আপনি আম্মা? কি করছেন? এই পলাটারে ধ্বংস করছেন আপনি, তারে গরু বানাইছেন আপনি। আরো কথা আছে তো, কথা শেষ না তো। আমরা তারা কুদুর সুইটটাতে কুদুর বড় হইলে কেজি স্কুল বিচারে, কেজি স্কুলে ভর্তি করাইব। কে রে বাড়ির গাড়ার যে মাদ্রাসাটা কি রুচি হয় না? বাড়ির গাড়াত মাদ্রাসাটা মনে ধরে না, কেজি স্কুলে ভর্তি করাইবা। নোয়াগাঁওতে কসবাজাই গিয়ে অটো দিয়া স্কুল হয় 3 ঘন্টা। তুমি আম্মা বইয়া থাকো কসবা, বইয়া থাকলে তো মন্ডারে বুঝ দিতা। কেজি স্কুলে তারা ঘর তুল্লা রাখছে বেডিয়ে বহনের লাগিয়া। এ বিডি কি থাহে তারে দিয়ে তো বাজারটা লুন্ডাইলায় না বিডিয়ে। পুরাটা বাজার লাড়া দিয়া লাইছে তারে বোয়া। ও এবারে তারে না, এবারে বোয়া। আমিন ক। আব্বা কি শুরু করছি আমরা? আম্মা
ও নোয়াগাবার আম্মা, এমনি আম্মা কইয়া কেউ ডাক দিত না গো? নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা রাখে, তোমার ইজ্জত হয় না আম্মা? তোমার ইজ্জত হয় না আম্মা? আর কেমনে ইজ্জত হইব? তে স্কুলে যাইব তারে ভর্তি করাইছো, তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বোন। আবার শোনো, তুমি না আম্মা মুসলমানের মাইয়া, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের বোন, তুমি না মুসলমানের বউ। আম্মা এই চারটার বাইরে কোনো মহিলার পরিচয় নাই। এবিডি কোনো না কোনো মুসলমানের জি, কোনো না কোনো মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আম্মা তোমার কর্তৃ দাম গো আম্মা, তুমি ওইসো মুসলমানের ঘর, জন্ম দিছো তুমি মুসলমান, তোমার পুত্রও মুসলমান, তোমার স্বামীও মুসলমান, তুমি কি শুরু করছো গো আম্মা? তোমার দি পর্দা নাই, ফুসিদা নাই, হালাল নাই, হারাম নাই, যেই বেড়াইতে দেখার তোমার অধিকার নাই গো আম্মা। এই বেড়াইতের লগে তুমি গিয়া ওই সায়েস্টল বও, তুমি গিয়া অটু তুড, তুমি আম্মা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছো, আমি ওই কিনলে কিনছো লইয়া আইয়া না ফরবা আডানা কমানের লাগিয়া কসবা বাজারও এমন একটা দোকান নাই যেই দোকানও গেছো না। তুমি আডানার লাগিয়া পুরাটা কসবা একটা লারা ফরাই লাইছ। তুমি জামাইর লোক এক কথার বেশি দুই কথা কইতে পারো না। জামাইয়ে যদি তোমার কিছু কয় তোমার সেতুরটা জায়গা। জামাইয়ে জিগাইছে লুঙ্গি ডাকো, কয় কানে হয়ে গেছে গা, দেখে না মুনি হয়েছে, কামের মাইয়ারেও তোমার সেমনি কাম করায় না, আমার সর্বনাশ করে লেছে। শরীরটা আবার কি শরীরটা আসিল, শোনা যেমন শরীরটা তামা যেমন বানাই লিছে। কাম করাইতে করাইতে আমার সাহর বেরি মনে করছে লুঙ্গিটা কয়টাও চাইতে পারে না। আর সেক্ষেত্রে তো করে বউ বইয়া গেছে গা। আমি কথাটা খারাপ কিতা কইলাম, আমি জিগাইছিলাম খালি লুঙ্গি ডাকো, এটার লাগিয়ে বিডিয়ে জেত্রী কথা শোনাইছে। তে ধৈর্য ধরে কোনো মতো সুইটটা সেটটা হইয়া গেছে গাতে তিন কথা কইছে না। তো ধৈর্য ধরে মাটির ফেলছাইয়া ধৈর্য ধরে রইছে। আম্মা তুমি করছো গীতা গো আম্মা, তুমি কি করলা? জামাইয়ের লগে এটা কি ব্যবহার করলা? 2 মিনিট তোমার কথা সহ্য হয় না জামাইয়ের। আর রিক্সাওয়ালার লগে এই কসবাতে তুমি কথা কইতে কইতে রোয়ানা দিছ, এমন কথা জুড়ছে নোয়াগাঁও ফার হয়ে গেছে গা, তোমার নামটা মনো না। তুমি রিক্সাওয়ালার লগে তোমার এত খাতির, যেই জামাইয়ে তোমারে বিয়া কইরা আইনা সেটা সনের ঘরের টিনের ঘর তুল্লা দিছে। আম্মা সীতাওনের আগে তোমার লেগে লোশন কিন্না দিছে, তোমার সৌন্দর্যের লেগা নারিকেল তেল কিন্না দিছে। আম্মা 4-5টা 3 পিস না কয় তোমার কোনটা ভাল লাগে, তোমার আর কেমনে আদর করতো, কেমনে আদর করতো তোমারে? তো নিজে সিরা লুঙ্গিটা ফিন্দাই করে, তো সিরা লুঙ্গিটা সিলাইলায় তোমার খুশির লাগিয়া, তোমার লাগিয়া নতুন শাড়ি আনে গো আম্মা। তুমি এটার ওজন বুঝবানি গো আম্মা। বেড়াইতের জ্বালা তুমি বুঝদা না, বেড়াইতের কি জ্বালা লইয়া দিন করে তুমি বুঝদা না গো আম্মা। তে পাত্র কাম করে রইদ, ঘর আইয়া খায় দুগলা, এরপরে মেল দরবার করে রিক্সাওয়ালার লোকে লাগিয়ালায় ভাড়া 2টা কম দেওয়ানের লাগিয়া, ফলার টিউশনির টেহা, স্কুলের টেহা, তোমার মেকআপ বক্স, তোমার কানের দুল, নাকের ফুল, তোমার গলার মালা, তোমার হাতের বালা, তোমার 3 পিস, তোমার শাড়ি, সব যোগান দিত গিয়া গো। তে নিজে রুডার একটা বিস্কুটও দেয় না, টেহা পায়ামকো নিজে কষ্ট কইরা চলে শুধু তোমার মুখের হাসিটার জন্য, ঠিক কিনা? এরপরে তে খালি জিগেছি লুঙ্গি ডাকো, তে এরপরের থেকে লুঙ্গি ফিনতে এটাই তো বেশি। তা তো লুঙ্গি আর ফিন্তনের কথা না, জিদ দে হিলি রে মা উঠতেন না। আরো কথা আছে, আমিন কর।